বন্ধুরা, আমি আজ ঢাকা শহরে ৩৫ বছর আমি কোনোদিন এত সুন্দর করে রাস্তা পরিষ্কার করতে কখনো দেখি নাই। এই দেখেন, এই যে দেখেন, আমরা ইচ্ছে করলে কিন্তু সব কিছু করতে পারি। এখন রাত বাজে ৯টা, এখন ওই কাজও করতেছে। দেখেন, অসম্ভব ময়লা যদিও। এটা করার কারণ হচ্ছে এখানে কিছু ছাত্র আসছে। দেখেন, এখানে কিছু ছাত্র আছে এবং ছাত্ররা শুধু এই পরিষ্কার পরিচ্ছন্নের কাজেই না, এখানে একটা আপনার ওই যে গাঞ্জাখোরও ধরা পড়ছে। হ্যাঁ, তাকে পানিশমেন্ট দেওয়া হচ্ছে। হ্যাঁ, গাঁজা গাঞ্জা গাঞ্জা। কি পাইছে? গাঁজা টাজা পাইছে? বন্ধুরা, এটা হচ্ছে আপনার বাবুবাজার ব্রিজের নিচে আর কি। তো এখানে কয়েকটা ছাত্র, তারা এক গাঞ্জা ব্যবসায়ী আর কি ধরে পড়েছে আর কি। ওরা আবার কি মাইন্ড করে আমি জানি না, এই জন্য আর কি ওখান থেকে চলে আসলাম, বুঝছেন। এই তো মোটামুটি আমার মনে হয় যে এই ছাত্ররা যদি অন্তত সপ্তাহে একটা দিনও যদি তাদের লেখাপড়ার ফাঁকে ফাঁকে যদি একটু ডিউটি করতো। দেখেন রাস্তা এরমটি আমি গত ৩০-৩৫ বছরে কখনো দেখি নাই। আর তোমরা একটা কথা দেখেন, ময়লাগুলো তো পরিষ্কার করা হয়েছে, সেগুলো আবার রিফ্রেশ করা হচ্ছে, পোড়ায় ফেলানো হচ্ছে। এই ময়লাগুলো, যে ময়লাগুলো আপনারা দেখতেছেন না, এই যে এগুলো কিন্তু খুব সাংঘাতিক ময়লা। এই ময়লাগুলো আপনার প্রতিনিয়ত বাতাসে উঠতে থাকে। হ্যাঁ, বাতাসে উড়ার ফলে এটা আপনার আমাদের যে ঠান্ডা, কাশি, হাঁপানি, শ্বাসকষ্ট, যক্ষা, হ্যাঁ, নানা ধরনের জটিল রোগে আমরা আক্রান্ত হই। হ্যাঁ, দেখেন, সামান্য অন্তত দিনে একবারও যদি এভাবে পরিষ্কার করা হয় তাতেই যথেষ্ট। এই যে ব্যক্তি, সম্ভবত ওনার দোকান, উনি পরিষ্কার করতেছে। এভাবে যার যার এরিয়ার যে 10 জায়গা বা 20 জায়গা বা 5 জায়গা, তা যদি আমরা সবাই নিজ দায়িত্বে যদি পরিষ্কার করতাম, তাহলে আমাদের দেশটা জাপানের মতো বা চীনের মতো, রাশিয়ার মতো অনেক সুন্দর করতে পারতাম আমরা। এগুলো কিন্তু রাশি রাশি ময়লা, এবং এখানে ময়লাগুলো মাটির সাথে গেঁথে আছে। হ্যাঁ, এই দেখেন, এখানে রাতের কারণে হয়তো আমি দেখাতে পারবো না। আর আমি একবার দেখাইছি যে এখানে কিন্তু হেরোইন সহ, গাঞ্জা সহ ধরা পড়ছে এক লোক। এই যে এখানে কিন্তু ছাত্ররা এক অদ্ভুত ধরনের ডিউটি দিচ্ছে, কোনো সন্দেহ নাই। এখানে কিন্তু অনেক হেরোইনখোর, গাঞ্জাখোর আছে। আর এই বাবুবাজার ব্রিজ দেখতেছেন, এই বাবুবাজারের ব্রিজের নিচে প্রতি বছর একবার করে হেরোইনখোরদের মেলা বসে। কিন্তু সেই হেরোইনখোরদের কিছু বলার মতো সাহস পায় না র্যাব, পুলিশ বাহিনী। এগুলো এই যে আপনার আমার ভিডিওর প্রথমেই দেখলেন যে একটা লোক এখানে ময়লা ঝাড়ু দিচ্ছিল, তিনি আবার আগুন দিচ্ছে আর কি, পরিষ্কার করছে। এই যে এই লোকটা, এই যে এইভাবে যদি আমরা ভাইয়ের নাম কি? ভাইয়া আপনার নাম কি? আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মুরাদ হোসেন, তাই না? আমি বলতেছিলাম কি যে আমরা যদি প্রত্যেকটা মানুষ, তাই না, নিজ দায়িত্বে, প্রত্যেকটা মানুষ যদি নিজ দায়িত্বে আমাদের বাউন্ডারি মানে 2 হাত বা 5 হাত বা 10 হাত যে জায়গা আছে, তারা যদি এভাবে সকালে দুপুরে 2 বেলা পরিষ্কার করতাম, তাহলে জিনিসটা কত হতো, তাই না? হ্যাঁ, উপকার হতো।
মহা উপকার তো না। হ্যাঁ। এই ধুলোগুলো তো সারাদিন উঠতে থাকে এবং এগুলো আমাদের নাক মুখ দিয়ে আমাদের শরীরে প্রবেশ করে ফুসফুসে যায়। হ্যাঁ নাম গো বলে- বাঁচানোর লেগা জমিন হয়ে উচ্চ হইতে থাকে। হ্যাঁ হ্যাঁ, পরে আমাদের কি হয়, ঠান্ডা, জি। কাশি, হ্যাঁ। হাঁপানি, শ্বাসকষ্ট, যক্ষা, হ্যাঁ হ্যাঁ। ক্যান্সার পর্যন্ত এগুলো হয়ে থাকে জানো। হ্যাঁ, হ্যাঁ তো এগুলো এভাবে যদি ক্ষত, এতে ডাক্তার আছে আমাদের, হ্যাঁ চিকিৎসা করবে। হ্যাঁ হ্যাঁ, চিকিৎসা তো করবে রে বাবা, একবার তো একবার ক্ষতি হয়ে গেলে, তাই না? তো চিকিৎসা তো করলো, একটা শ্রেণী আছে চিকিৎসা করার জন্য, সে তো ভালো কথা, তাই না? জি। যদি ময়লাগুলো আমরা পরিষ্কার করে দিলাম, আমরা তো রোগেই আক্রান্ত হলাম না। না এখন ময়লাগুলো আছে না বিভিন্ন নিয়ে যে হালামু, হ্যাঁ এটা বাসা বাড়ির মানুষ মানবো না। হ্যাঁ ঠিক, রাইট রাইট রাইট। এইভাবে যদি আমরা প্রত্যেকটা, মানে বলতেছি কি, আমরা যদি প্রত্যেকটা মানুষ একজন নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব আছে, যদি আমরা সবাই সচেতন হই এবং আমরা আমাদের রাস্তা, আমাদের আমাদের এলাকা, মানে মনে করো তোমার দোকানের সামনে তুমি, আমার দোকানের সামনে আমি, তার দোকানে সে সবাই যদি আমরা এই ময়লাগুলো পরিষ্কার করি, তাহলে কেমন হয় আমাদের পরিবেশটা? হ্যাঁ অনেক ভালো হয়। সুন্দর হয় না? হ্যাঁ যাও সুবহানাল্লাহ, ব্যস্তের মতো হয়। সেটা আর কি। আচ্ছা, অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বন্ধুরা, আমি এই অঞ্চলে আমি প্রায় ঢাকা শহরে প্রায় 35 বছর। তো আমার দৃষ্টিতে এত সুন্দর পরিবেশ, মানে রাস্তাঘাট যে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে, এরকমটি খুব কমই হয়েছে। এবার যদি আমরা প্রত্যেকে দায়িত্বশীল হই এবং পরিষ্কার করি, তাহলে আমাদের দেশটা আমরা জাপানের মতো বা অন্যান্য উন্নত বিশ্বের মতো সুন্দর করে ফেলতে পারি। ধন্যবাদ সবাইকে। ঠিক আছে।